নিজেকে একটা প্রশ্ন করুন, আজকের সমাজে সত্যিকারের ন্যায় বিচার কি আছে? গরিবের জন্য এক বিচার আর ধনীর জন্য আরেক বিচার। ক্ষমতাবানের অপরাধ ঢাকা পড়ে কিন্তু দুর্বলরা বিনা অপরাধে শাস্তি পায়। অন্যায়কারীরা বহাল তবিয়তে ঘুরে বেড়ায় আর নিরপরাধরা কাঁদে। এটাই কি ন্যায় বিচার? এটাই কি আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন? আপনি জানেন কি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইসলামের অন্যতম বড় ফরজ একটি কাজ। এটি কেবল আদালতের দায়িত্ব নয়, বরং আমাদের প্রত্যেকের জীবনে একটি অপরিহার্য অংশ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবিচার ও উত্তম আচরণের আদেশ দেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস রাখি নাকি অন্যায়ের সঙ্গে আপোষ করে ফেলেছি? ন্যায় বিচার এমন একটি গুণ যা ছাড়া কোনো সমাজ টিকে থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। ন্যায় বিচার ছাড়া কোনো সভ্যতা টিকে থাকতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় স্থান পাবে। আজ যদি আমরা চাই আল্লাহর রহমত, বরকত ও শান্তি আমাদের সমাজে ফিরে আসুক, তাহলে অবশ্যই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আজ আমরা বাস্তব জীবনে কি দেখছি? অন্যায়ভাবে দুর্বলদের উপর শাসন করা হয়, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব চলে, যোগ্যরা বঞ্চিত হয়, শক্তিশালীরা নিজেদের সুবিধা মতো আইন বানায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে কারণ ধনীদের তারা অপরাধ ক্ষমা করত, কিন্তু গরিবদের কঠোর শাস্তি দিত। আর যদি কোনো ক্ষমতাবান ব্যক্তি অপরাধ করে তাহলে সে রেহাই পেয়ে যায়, কিন্তু একজন সাধারণ মানুষ সামান্য ভুল করলেও তার শাস্তি নিশ্চিত হয়। এই পক্ষপাতমূলক বিচার ব্যবস্থাই সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইসলাম আমাদের শেখায়, ন্যায় বিচার কেবল শত্রু বা দূরের মানুষের জন্য নয়, বরং নিজের পরিবার, বন্ধু, এমনকি নিজের বিরুদ্ধে হলেও সত্যের পক্ষে দাঁড়াতে হবে। ইসলামের ন্যায় বিচারের মূলনীতি হলো, বিচারে কারো প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না, কোনো ভয় বা স্বার্থের কারণে সত্য গোপন করা যাবে না। ন্যায় বিচার কেবল আদালতের দায়িত্ব নয়, বরং আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি মানুষের দায়িত্ব। আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কি করা উচিত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা। আজকের সমাজে সবচেয়ে বড় সংকট হলো ন্যায় বিচারের অভাব। যেখানে ইনসাফ আছে সেখানে শান্তি আছে, যেখানে ইনসাফ নেই সেখানে অন্যায়, ধ্বংস অবধারিত। আপনার কি মনে হয়, আমাদের সমাজে ন্যায় বিচার কতটা প্রতিষ্ঠিত? আপনি কি ন্যায় বিচারের পক্ষে কথা বলার সাহস রাখেন? কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই ন্যায় বিচারের গুরুত্ব বুঝতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়পরায়ণ বানান। আমিন।